হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম সবাইকে। ব্রজধাম দর্শনের ফার্স্ট ব্লগে আপনাদের সুস্বাগত। এখন আমরা যাচ্ছি পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজের দর্শনের জন্য। এবারে আপনারা দেখবেন মহারাজ কৃষ্ণ বলরাম হলের মধ্যে দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, যেখানে মহারাজ উপস্থিত আছেন। আসুন এবারে আপনাদের দর্শন করাই পরম পূজ্য লোকনাথ স্বামী মহারাজ কি জয়। আজকে গুরু মহারাজের 75তম ব্যাস পূজার পরের দিন দীক্ষা অনুষ্ঠান হচ্ছে, যেখানে প্রায় 500 জন ভক্ত দীক্ষা নিচ্ছেন। এখানে অন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দীক্ষা অংশগ্রহণ করার জন্য যোগদান করেছেন। পণ্ঢরপুর, মহারাষ্ট্র, কানপুর, উড়িষ্যা, এটি হচ্ছে আমাদের কৃষ্ণ বলরাম হলের সামনে। যারা নতুন দীক্ষা পাচ্ছে তাদের জন্য হল বানানো হয়েছে মন্দিরের তরফ থেকে। এখানে পণ্ঢরপুর নতুন মন্দিরের জন্য প্রজেক্টের হল বানানো হয়েছে, আর যেখানে অনেক কিছু কেন্দ্র মন্দিরের তরফ থেকে বানানো হয়েছে, যেখানে ভক্তরা চিকিৎসার জন্য বা টিওবিপি কিছু ডোনেশন করার জন্য এখানে যোগাযোগ করতে পারে। এছাড়াও জুতো স্টল, হেল্প ডেস্ক এবং প্রসাদ সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা আপনাদের আমাদের যে লোকনাথ মহারাজের অনুষ্ঠান হচ্ছে, যেখানে গুরু মহারাজ নিজেই কীর্তন করছেন, তাই দর্শন করাই। চলুন। হরে কৃষ্ণ, এই চলিনেশ লোকনাথ স্বামী মহারাজ কি জয়। বর্তমানে দীক্ষা অনুষ্ঠান চালু হয়ে গেছে। ভক্তরা সবাই লাইন দিয়ে দীক্ষার জন্য অপেক্ষা করছেন, যেখানে প্রায় 500 জন ভক্ত একসঙ্গে প্রথমবার বৃন্দাবনে দীক্ষা পাবেন। তার জন্য খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে ইস্কন বৃন্দাবনের তরফ থেকে, যেখানে তিন জায়গায় প্রসাদ হল এবং মহারাষ্ট্র থেকে আসা ভিআইপি ভক্তদের জন্য আলাদা করে প্রসাদ হল এবং যজ্ঞশালাও বানানো হয়েছে। বর্তমানে যজ্ঞ অনুষ্ঠান চালু হয়ে গেছে। সমস্ত ভক্তরা যজ্ঞকুণ্ডকে ঘিরে বসে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ অনুষ্ঠান চালু হয়ে যাবে। তো আপনারা সবাই যজ্ঞে উপস্থিত থাকুন মানসিকভাবে এবং যজ্ঞের কৃপা লাভ করুন।
বর্তমানে যতটুকু ভিডিও দেখাতে পেরেছি সেইটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আমরা খুব কীর্তন করেছি, নৃত্য করেছি এবং অনেকজন নতুন মাতাজি এবং পরিচিত মাতাজির সঙ্গে দর্শন করা হয়েছে। আমরা খুব আনন্দ করেছি। বৃন্দাবনে থাকার এতটুকু সৌভাগ্য হওয়ার জন্য আমরা খুবই খুশি। আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের জন্য এখানে সবার একটি প্লেট এবং মহারাজের একটি আলেখ্য এবং আচমন পাত্র, কিছু জব তিল এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সমস্ত ভক্তদের উত্তরীয় এবং পানীয় জল অনেক কিছুর ব্যবস্থা করা হয়েছে ইস্কন মন্দির বৃন্দাবনের তরফ থেকে। বর্তমান বিকেল 4:30 বাজে। এখনও যজ্ঞ প্রায় শেষ হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে যজ্ঞ অনুষ্ঠান শেষ হবে। তারপরে ভক্তরা সবাই গুরু মহারাজের জন্য কিছু সাহায্যের জন্য বেরোবেন, যাতে আমরাও অংশগ্রহণ করেছি। খুব ভালো লেগেছে। হরি বল। হরে কৃষ্ণ। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞ অনুষ্ঠান চালু হয়ে গেছে এবং আমাদের বৃন্দাবন ইস্কনের শ্যামসুন্দরের পূজারী যিনি যজ্ঞ অনুষ্ঠানটি করাচ্ছেন। ইনি হলেন আমাদের একজন পরিচিত ভক্ত, যিনি এই দীক্ষা অনুষ্ঠানে যোগ করা হয়েছে। সবাই অগ্নিকুণ্ডের আহুতি দেওয়া ঘৃত এবং আহুতি মানসিকভাবে